আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। আমি শাহেদ সানি, আপনারা দেখছেন SahedTube। তো একটু ব্যস্ততার সময় কাটতেছে, যার জন্য ভিডিওগুলো দিতে পারতেছি না। আর তারপরে আমি আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ আছি, ওখানে আমি যতটুকু পারতেছি ফ্রি টাইমে সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো আমি টেলিগ্রাম গ্রুপে দুইটা এন্ট্রি নিয়েছিলাম ইউরোইউএসডির ক্ষেত্রে, ওখানে বাই দিতে বলছিলাম এবং দুইটা পজিশন আপনারা কিন্তু দেখতে পারতেছেন। সংক্ষিপ্তের মধ্যে ভিডিওটা শেষ করব, বগর বগর একটু বেশি করব সেই কারণে, কারণ আশেপাশে অনেক কাজ হচ্ছে এবং প্রচুর নয়েজ, তার মধ্যে ভিডিও করতেছি। তো এখান থেকে আমরা প্রথম এন্ট্রিটা নিয়েছিলাম, এটা আমাদের সেকেন্ড এন্ট্রি ছিল। সেকেন্ড এন্ট্রি থেকে অলরেডি আমরা প্রফিট ডান করছি, সেটা আমাদের এই এরিয়ায় আমাদের প্রফিট ডান করা হয়ে গেছে। তারপরেও যারা লং টাইমে রয়েছেন তারা এন্ট্রিটা ধরে রাখছেন, তাদের একটা প্রফিট চলে আসার কথা, ভালো একটা প্রফিট। এবং আমাদের যে ফার্স্ট এন্ট্রিটা ছিল সেই ফার্স্ট এন্ট্রির পজিশনে কিন্তু মার্কেট চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এন্ট্রি কই দিলেন ভাই? এই প্রশ্নটা অনেকের মধ্যে আসবে। যারা টেলিগ্রাম গ্রুপে নাই তাদের এন্ট্রি পাওয়া মানে আশা করাটাও বোকামি। টেলিগ্রাম গ্রুপে বারবার বলছি, টেলিগ্রাম গ্রুপের সাথে সংযুক্ত থাকতে। আমি ফ্রি টাইমে আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী ওই জায়গায় ফ্রি সিগন্যাল প্রদান করে থাকি। তো যাদের অ্যানালাইসিসগুলো করে থাকেন তাদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে যদি ট্রেড করতে চান তাহলে ওই সিগন্যালগুলো নিতে পারেন। ওই বছরের মতো একটা দুইটা সিগন্যাল নিয়ে কোনো ফায়দা হবে না। যে সিগন্যালগুলো দিই রেগুলার, সেগুলো আপনি নিতে পারেন আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে। একেবারে 100-এ 100 হবে এরকমের কোনো কথা নাই। তবে আমি চেষ্টা করি যে 80 থেকে 90% যে সিগন্যালগুলো দিই এগুলো থেকে প্রফিট নিয়ে আসার। সো এখানে আমরা যে এন্ট্রিতে আসি এখন পর্যন্ত, কিন্তু আমাদের এন্ট্রি চলতেছে। ফার্স্ট এন্ট্রিটা আছে, সেকেন্ড এন্ট্রি আমাদের ক্লোজ, এটা আমরা প্রফিট নিয়ে বের করে চলে আসছি। তো এই এন্ট্রি লেভেলের কিছুক্ষণ পরে কিছু কিছু ইউরো নিউজ আছে, এখানে দেখতে পারতেছেন এই যে। আর তারপরে আজকে তেমন বিশেষ কোন নিউজ নেই, তো সেই হিসাবে টেকনিক্যাল ভাবেই মার্কেটটা আগাবে। রাতের দিকে একটা জেবিপির নিউজ আছে আর একটা স্পিচ আছে, ওটা একটু হাই ইম্প্যাক্ট নিউজ। আর ইউরোর কিছু ভালো ইম্প্যাক্ট নিউজ আছে একটু পরে, 48 মিনিট পরে। সো আমরা যদি ইউরো ইউএসডির ক্ষেত্রে বাইতে থাকি সেটাই ভালো হবে, কারণ আমরা আগের সপ্তাহে ভালো মতনই জানছি যে ইউএসডি উইক হবে। তারপরেও মার্কেট কিন্তু এতটুক লাড়াচাড়া দিয়ে নামারও কারণ আছে। তো এতটুক নামার পরে যে জায়গাটা আমাদের সাপোর্ট জোনটা আমি ধরে রাখছিলাম, সেই জায়গাটায় আইসা টাচ করার পর মার্কেটটা কিন্তু ব্যাক করছে। তো এই হিসাবে আপনারা যদি এখান থেকে কেউ এন্ট্রি নিতে চান বাই ট্রেন্ডে, তাহলে আপনাদের এসএল পজিশনটা রাখতে পারেন এই লেভেলটা। আমি একটু নিচেই বলবো, আমি সবসময় নিচেই বলি, কারণ আমি উপরের দিকে একটু কমের দিকেই যাই। আর যদি মনে করেন যে না, এসএলটা আমি সংক্ষিপ্তের মধ্যে রাখতে চাচ্ছি, আমি এসএলটা বেশি লস খাবো না, আমি কম লসে বের হয়ে যাচ্ছি, তাহলে আপনারা এসএলটা এই লেভেলটা রাখতে পারেন। এগুলোকে আমি রেড জোন করে দিই। এইটা মেইন এসএল জোন। একটু যদি আপনার ব্যালেন্স বেশি থাকে, একটু রিস্ক বেশি নিতে চান, তাহলে এটা ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন চান লো ব্যালেন্সের মধ্যে আমি লো এসএল নিয়ে বের হয়ে যেতে চাই, তাহলে এটা ব্যবহার করতে পারেন। আর আমাদের এন্ট্রি লেভেলটা ছিল এখানে বাই ট্রেন্ডে, এবং সেকেন্ড এন্ট্রি ছিল এটা বাই ট্রেন্ডে, এবং আমি টিপি ধরে রাখছি 1.18496, এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এখন আমরা যদি এটাকে জুম করি, আমি 1 ঘন্টা চার্টে আছি, কিন্তু চাইলে এখান থেকে আপনার নতুন করে একটা এন্ট্রি নিতে পারেন। যারা এই লেভেল থেকে এন্ট্রি নিয়ে ক্লোজ করে দিচ্ছেন তারা চাইলে এই লেভেল থেকেও একটা এন্ট্রি নিতে পারেন বাইয়ের দিকে। ওকে, তো এই বাইয়ের দিকে যদি নেন তাহলে টিপিটা এই লেভেলেও রাখতে পারেন। আর এইটার যে টিপিটা একটু উপরের দিকেই রাখেন, সেটা 1.08376, এই লেভেলে রাখতে পারেন। অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে তারপরে এন্ট্রিগুলোটা নেওয়া ঠিক হবে। জেবিপিউএসডি ও বাইয়ের টার্নে আছে, এটা আমি আজকে কোনো ধরনের অ্যানালাইসিস দিব না, কারণ এদিকে প্রচুর নয়েজ হচ্ছে, তার মধ্যেও আমি আপনাদের সাথে বগর বগর করতেছি। অতএব হুটহাট করে একটা অ্যানালাইসিস দেওয়াটা হয়ে যাবে বোকামি। ইউরোইউএসডির ক্ষেত্রে দিতেছি কারণ ওটা ধীরে ধীরে উপরে উঠবে, ধীরে ধীরে নামবে, এবং ওখান থেকে আমি যে করে হোক প্রফিট বের করে নিয়ে আসি ইনশাল্লাহ। আর গোল্ডের ক্ষেত্রে আপনার যে পজিশনে আছে এই পজিশন থেকে বাই নিতে পারেন, ছোট করে একটা বাই নিতে পারেন যদি চান। সেক্ষেত্রে আপনাদের এসএল পজিশনটা আপনারা খুব সন্নিকটে রাখতে পারেন, এই লেভেলটা রাখতে পারেন। এখান থেকে যদি বাই ধরেন তাহলে টিপি আপনার চলে আসবে এই লেভেলে। টিপিটা রেখে দেন শর্ট টাইমের জন্য, জাস্ট শর্ট, অনলি শর্ট, বারবার বলতেছি, শর্ট টাইমের জন্য। আর লং এর দিকেও বাইতে থাকতে পারেন, বাট ডিপেন্ড করবে মার্কেটের নিউজের উপর। যদিও আজকে মার্কেটে এমন কোনো নিউজ নাই, তারপরেও আশা করতেছি যে মার্কেট এটা টিপি হিট করবে এবং সেকেন্ড পজিশনের টিপি এ পর্যন্ত আসতে পারে। সরি,
এ পর্যন্ত আসতে পারে। তো এই দুইটা পজিশন ধরে রাখতে পারেন বাই টার্নে, এসএলটা এই পজিশনে রাখতে পারেন বা এই পজিশন থেকে একটু নিচের দিকেও রাখতে পারেন যদি মনে করেন যে এখান থেকে এসে একটা ধাক্কা খায়, সেই ক্ষেত্রে এই পজিশনটা বেটার হবে এসএল এর জন্য। তো সংক্ষিপ্তের মধ্যে হচ্ছে আজকে একটু অ্যানালাইসিস দেখাই দিলাম, তবে ইউরো ইউএসডির ক্ষেত্রে বাই টার্নে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো চ্যানেলটির সাথে সংযুক্ত না থাকলে সংযুক্ত হয়ে নিন, সাবস্ক্রাইব করে নিন। পুরাতন ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ পুরাতন ভিডিওতে অনেক কিছু বলা আছে যেগুলো আপনারা দেখেন নাই বা দেখারও চেষ্টা করেন নাই। টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাড হয়ে যাইতে পারেন, কারণ ওখানে আমি সব ধরনের আপডেট দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।